আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে একটি ব্যাপার শেয়ার করতেছি, যেটা না করলেই না। ছাত্র কত প্রকার ও কি কি। ক্লাস 1-এ পড়ে সেও ছাত্র, ক্লাস 5-এ পড়ে সেও ছাত্র, ক্লাস 10-এ পড়ে ছাত্র, ক্লাস ইন্টারে পড়ে সেও ছাত্র, ভার্সিটিতে পড়ে তারাও ছাত্র। এখন বলবেন ছাত্র নিয়ে কথা, কি কারণ? তাহলে ছাত্র আমরা ছিলাম না, এখন আমাদের সন্তান ক্লাস 1-এ পড়তেছে, 5-এ পড়তেছে, 8-এ পড়তেছে, ভার্সিটিতে পড়তেছে। তাহলে আমরা কে? অবশ্যই ছাত্র যদি আমাদের সন্তানেরা হয়, তাহলে ছাত্রর বাবা হলাম আমরা। এখন এই যে ছাত্র জনতা আমাদের এই জুলাই অভ্যুত্থান উপহার দিল, এই উপহারটাকে আমরা কতটুকু মর্যাদা দিয়ে দেশকে সুন্দর সমৃদ্ধশালীভাবে গড়ে তোলার জন্য এগোতে পারছি, কতটুকু পারছি? ছাত্ররা দেশ স্বাধীন করে ফেলছে। ৭১-এর চেতনা এখন মানুষ ভোলার পথে। পাস্ট বাদ দেন সেটা, কিন্তু এই জুলাই অভ্যুত্থান, 5ই আগস্ট আমরা নতুন স্বাধীনতা পেলাম। হ্যাঁ, এই স্বাধীনতা রক্ষার থেকে, স্বাধীনতা অর্জনের থেকে যে স্বাধীনতা রক্ষা করা কঠিন, এটা সবাই বই পুস্তকেও পড়ছে, আমাদের ছাত্র জনতা ভাইয়েরাও পড়ছে, আমাদের সন্তানেরা পড়তেছে, আমরাও পড়ে আসছি। এখন এই স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা কতটুকু করতে পারতেছি? আজকে দেশের পরিস্থিতি কি অবস্থা? ছাত্ররা দেশটা পরিচালনা করবে, আলহামদুলিল্লাহ, ভালো কথা। কিন্তু ছাত্র যে পরিচালনার যে যোগান, এটা কোত্থেকে আসবে? তাদের বাবাদের থেকে। তার বাবারা কোথায় পাবে? ব্যবসা থেকে, চাকুরি থেকে, বিভিন্ন পেশায় শ্রমজীবী মানুষেরও সন্তানরা ছাত্র হয়। শ্রমজীবী মানুষদেরও বুক ভরা আশা ভরসা, ভালোবাসা, আদরের সন্তান, তারাও ছাত্র হিসেবে প্রথমে পড়াশোনায় লিপ্ত হচ্ছে এবং সেই পড়াশোনা করে একদিন বড় হবে, বড় অফিসার হবে। এটাই তো স্বপ্ন সাধনতা। মানুষের জীবনে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা মানুষের সংখ্যাটাই বেশি। আমরাও স্বপ্ন দেখি, কিন্তু বর্তমানে যে দেশের অর্থনৈতিক অবস্থা, সেটা কয়জনে লক্ষ্য করতেছে? টেক্সটাইল মিল থেকে শুরু করে ডাইং মিল, কটন মিল, হ্যাঁ, ইন্ডাস্ট্রি মিল, ফ্যাক্টরি প্রায় 130টা, আমি যতদূর শুনতে পেলাম যে প্রায় 130টা মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে। কি করবে তারা? আমরা যারা সাধারণ ব্যবসা বাণিজ্য করে চলতেছি, আলহামদুলিল্লাহ যে এখনো খেয়ে পরে চলছি, কিন্তু বিশ্বাস করেন হালত খুব ভয়াবহ। গাড়ি চলে না, গাড়ির ইনকাম নাই, ঢাকা গাড়ি ঢুকতে পারে না। আর তত্ত্বাবধায়ক এই সরকার বসার পর থেকে
আমাদের ছাত্র জনতা প্রচুর চেষ্টা এবং প্রচুর মেধা খাটিয়ে তারা উপদেষ্টা মণ্ডলী পরিষদে শপথ গ্রহণ করে বসলেন। আমরা একটা আশানুরূপ স্বপ্ন দেখে তাদের উপর আস্থা রেখে ভাবলাম আলহামদুলিল্লাহ এবার আমরা খেয়ে পরে চলতে পারবো, দেশ এখন সঠিক সিদ্ধান্তের দিকে এগোবে, ঘুষ দুর্নীতি সব বন্ধ হয়ে যাবে, সন্ত্রাস চাঁদাবাস আর থাকবে না। কি কোনো পরিবর্তন কে কিভাবে দেখতে পাচ্ছেন সত্যি জানি না, কিন্তু ভয়াবহতার দিকেই দেশ এগোচ্ছে, সেটাই চোখের সামনে আমরা দেখতে পাচ্ছি। এটা তো আমরা চাই নাই। এই স্বাধীনতা তো আমাদের দরকার ছিল না। যদি মানুষ একটা পরিবর্তন চায়, সেই পরিবর্তনটা যদি মানুষের সুফলের দিকে না এগোয়, তাহলে এই পরিবর্তনের কি মূল্য? যদি মানুষ আক্ষেপ প্রকাশ করে এটাই ব্যক্ত করে আগেই ভালো ছিলাম, এটা কি আমরা শুনতে বাধ্য? এটা কি শুনতে ভালো লাগার বিষয়? যে যার মতন তাদের আখের গোচাচ্ছে, যাকে দিয়ে আমরা চিন্তাধারা নিয়েছিলাম যে সুন্দর একটি দেশ আমরা উপহার পাবো ইনশাল্লাহ, এখন তো দেখি আমাদের যে প্রধান উপদেষ্টা, তার উপর যে আস্থা মানুষের ছিল, যদি 95%, এখন 5%-এ নেমে আসছে, 99। কেন? কারণ ওনার ধারা যে বাগানটা সে তৈরি করছিল, এই বাগানের জন্য রক্ষার জন্য যে বেড়া জালটা দিছিল, এই বেড়া জালটা খুবই সস্তা জাল দিয়ে দেওয়া, ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে। সেই বেড়ায়ে এখন তার বাগান নষ্ট করে ফেলছে। অর্থাৎ এক কথায় আমরা যেমন মুরব্বীরা আগে শিলক দিত, বেড়ায় ক্ষেত খাইছে। বেড়ায় যদি ক্ষেত খায়, বাগান রক্ষা করা কখনোই সম্ভব না। তো বন্ধুরা, আমি আমার এই ব্যক্ততা আক্ষেপ থেকে আমি আজকে জুম্মা দিন হিসেবে আমি সাধারণত সময় করে কিছু কথা বলি। ফেসবুকে আমি রেগুলার যদিও থাকতে পারতেছি না, ব্যবসা বাণিজ্য নিয়ে খুব টেনশন, এবং আমরাও অনেকটা মানে কি বলবো, খেসর দিতে হচ্ছে। বর্তমানে যে সময় সাপেক্ষ চলছে, এটা নিয়ে আমরা ব্যবসা বাণিজ্য হালত খুব কঠিনের দিকে আমরা দেখতেছি যে খুব কঠিন। আমরা এই খারাপ অবস্থা থেকে অতি শীঘ্রই আরোগ্য লাভ করতে চাই। যারা দেশের মঙ্গল চান, যারা দেশকে নিয়ে ভাবেন, যারা এই দেশকে সমৃদ্ধশালী হিসেবে গড়ে তোলার চেষ্টায় বা প্রত্যাশায় কাজ করে যাচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, অতি শীঘ্রই আমরা স্বাচ্ছন্দ্যময় জীবনযাপন করে চলতে চাই। আমরা দল মত নির্বিশেষে ভালো একজন যোগ্য মানুষকে
আমরা এদেশের সরকার হিসেবে দেখতে চাই। এটাই আপনারা যারা দেশের জন্য কাজ করতেছেন তাদের কাছে এটাই আমার অনুরোধ। আমি একজন সাধারণ মানুষ হিসেবে আমি যোগ্য এবং দেশকে যে সমৃদ্ধশালী এবং দেশের সাধারণ জনগণ যেন ভালো থাকতে পারে, ভালো নেতৃত্ব দেওয়ার মতো একজন আদর্শবান সরকার আমরা এবার এদেশে দেখতে চাই। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যত কষ্টেই আসুক না কেন, নিশ্চয়ই আগামীতে আল্লাহ পাক আমাদের জন্য ভালো কিছু রাখছেন। কষ্টের পরেই সুখ আসে, সুখের পরেই দুঃখ আসে। নিশ্চয়ই এখন বর্তমান যে সময় খুব কষ্টের হলেও সামনে অবশ্যই আমরা ভালো কিছু আশা করব। এটাই আমাদের আশা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।